আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। একদিনই বোন প্রশ্ন লিখেছেন, ঈদের দিনের কিছু বিধান, সুন্নাহ এবং ঈদের সালাতের সুন্নাহ বিষয়ে জানতে চেয়েছেন। আল জবাব বিল্লাহি তৌফিক। সালাতুল ঈদ, ঈদের সালাতের মাসাইল বা ঈদের দিনের করণীয়তা বা ঈদের দিনের সুন্নাত সমূহ আমরা আলোচনা করতে পারি। ঈদুল ফিতরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন সকালবেলা তিনি খেজুর খাওয়া ব্যতীত তিনি ঈদগাহেই যেতেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেজোড় সংখ্যায় খেতেন, একটা অথবা তিনটা এভাবে। তো সহিহ বুখারীতে আমরা ঈদের দিনের নবীজির আমলের মধ্যে দেখি যে তিনি ঈদগাহে যাওয়ার আগে তিনি কি করতেন, বেজোড় সংখ্যায় খেজুর খেতেন তিনি। আর দ্বিতীয় বিষয় হলো যে ঈদের জন্য কোনো মোটরযান ব্যবহার না করে হেঁটে যাওয়াটাই সুন্নাহ। কারণ ওই সময়ও বাহন ছিল, কিন্তু তারা কেউই বাহনে যেতেন না, বরং ঈদের নামাজের জন্য পায়ে হেঁটে যাওয়াটাই সুন্নাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মিনাস সুন্নাতি আন ইয়াখরুজা ইলাল ঈদি মাশিয়ান, মানে পায়ে হেঁটে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়াটাই সুন্নাত। ইবনে মাজার হাদিস। আর ইবনে মাজার হাদিসে যেমন করে হেঁটে যাওয়া সুন্নাতের কথা উল্লেখ করা হয়েছে, অনুরূপভাবে সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে যে ঈদগাহে যাওয়ার রাস্তা একটি আর আসার রাস্তা আরেকটি, মানে পরিবর্তন করাটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি ঈদের দিন ঈদগাহে যাওয়া আসা এবং যাওয়ার রাস্তা তিনি পরিবর্তন করতেন। আর যদি রাস্তা একটাই থাকে তো সেই ক্ষেত্রেও যখন আপনি ঈদগাহে দিকে আসবেন তখন রাস্তার ডান দিক থেকে আপনি আসলেন, আবার যাওয়ার সময় আপনি ডান দিক অনুসরণ করলে তখন রাস্তার এই সাইড ওই সাইড এভাবে করেও দুটি পথ হতে পারে এবং সুন্নাতটি আমল হতে পারে। আর যদি অন্য কোনো রাস্তা থাকে তাহলে আসার রাস্তা আর যাওয়ার রাস্তা আলাদা আলাদা রাস্তায় আসা যাওয়া করা উচিত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটি করেছেন, যেভাবে করেছেন, চাই বুঝে আসুক আর না বুঝে আসুক, আমাদেরকে অনুকরণ করা। মাইয়ুতিইল্লাহ মাইয়ুতিইর রাসূল ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু, ইতাআত করা, অনুসরণ করা। সুতরাং নবীজি এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন। মহিলাদের জন্য বিশেষ করে ঈদের নামাজে মহিলাদের ঈদগাহে যাওয়া চাই। এ প্রসঙ্গে বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমে 1926। ঈদগাহে মহিলারা যাবে, তাদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া, অথবা ঈদগাহে একেবারে শেষের দিকে পিছনের দিকে তাদের জন্য কাতারের ব্যবস্থা করা, পর্দা পুশিদার ব্যবস্থা করা, এবং ঈদগাহের সমস্ত মহিলারাই যাবে। এমনকি যে সমস্ত নারীরা তারা ঋতুবতী, ওই সময়ও ঈদের আগে বা ঈদের দিন ঋতুবতী অবস্থায় আছে, তাদেরকেও স্পেশালি তাদের কথা উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে। হাদিস বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন আন নুখরিজাল হাইযা ইয়াওমাল ঈদাইন, যে তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমরা, মানে মহিলারা, দুই ঈদে ঋতুবতী এবং পর্দার আড়ালের মহিলাদেরকে ঈদগাহে নিয়ে আসি। এবং সাধারণ নারীরা তো আসবেই, যারা ঋতুবতী তারাও মহিলাদের জামাতে অংশগ্রহণ করবে, তারা মুসলমানদের সাথে জামাতে এবং দোয়ায় শরীক হবে। জামাআতুল মুসলিমিন ওয়া দাওয়াতিহিন্না, আজকের ঈদের খুশির আনন্দে সকলেই তারা একত্রিত হবে। তার মানে হায়েজওয়ালিনী নারীর তো নামাজ নেই, কিন্তু তারপরও তারা ঈদগাহে যাবে। কেন? যে তারা দোয়ায় শরীক হবে। ওয়া দাওয়াতিহিন্না, একটা হলো জামাআতুল মুসলিমিন, মানে মুসলমানদের এই বিশাল জামাতের সাথে তার অংশগ্রহণ, একাত্মতায় অংশগ্রহণ, আর সেই সাথে সাথে যে সমস্ত তাকবীরগুলো সেখানে পাঠ করা হবে, তাসবিহ তাহলিল। প্রয়োজনে তারা মহিলারা, যে সমস্ত মহিলারা ঋতুবতী, তারা বসে থাকবেন, নামাজ পড়বেন না, বসে থাকবেন, বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করবেন, তবু জামাতের সাথে অংশগ্রহণ করা। জামাআতুল মুসলিমিন ওয়া দাওয়াতিহিন্না। অর্থাৎ তাজিলুল হাইদা আন মুসাল্লাহিন্না, অর্থাৎ
নবীজি বলেছেন প্রয়োজনে ঋতুবতী নারী নামাজের স্থান থেকে দূরে থাকবে, মানে নামাজ থেকে দূরে থাকবে, তার মানে তবুও মহিলারা অংশগ্রহণ করবে। ঈদের নামাজের জন্য কোনো আজান বা কোনো একামত দেওয়া হয় না, সুতরাং আপনাকে সঠিক সময়ে যেই টাইম দেওয়া হয় ওই টাইমই আপনাকে উপস্থিত হতে হবে, কারণ যেহেতু আজান দেওয়া হয় না এবং একামতও নেই। আর ঈদের নামাজ পড়ার পরপরই মসজিদ থেকে বের না হওয়া, কারণ ঈদের প্রথম নামাজে প্রথমে হয় নামাজ আর পরে হয় খুতবা, আর জুমার দিন হয় উল্টোটা, জুমার দিন আগে হয় খুতবা তারপরে হয় নামাজ। আর ঈদের নামাজটি সম্পূর্ণ আলাদা। এক ভাই প্রশ্ন করেছিলেন কিছুদিন পূর্বে যে ঈদের নামাজের যে খুতবা পরে দিতে হয় এটা কোন দলিল আছে কিনা। জি, দলিল হলো সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই তারা উভয়ই ঈদের নামাজ খুতবার পূর্বে আদায় করতে, মানে আগে হতো নামাজ তারপরে হতো খুতবা। ইউসাল্লুনা আল ঈদাইন ক্বাবলা আল খুতবাহ, দুই ঈদের নামাজ তার আগে পড়তেন তারপরে খুতবা দিতেন, অথবা খুতবার আগে নামাজ। সহিহ আল বুখারী প্রথম খণ্ড 405 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 907। আর ঈদের তাকবীর নিয়ে তো আমাদের সমাজে বিভিন্ন কথা আছে, কেউ 6 তাকবীর, কেউ 5 তাকবীর, কেউ 12 তাকবীর। আসলে বিশুদ্ধভাবে মানে সহিহ বুখারী মুসলিমে তাকবীর সম্পর্কে কোনো বর্ণনা পাওয়া যায় না, বরং সাহাবীদের আসার পাওয়া যায়, মুয়াত্তা মালিক গ্রন্থে পাওয়া যায়, ইরওয়াউল গালিয়ের মধ্যে পাওয়া যায়। আর সেখানে বিভিন্ন বর্ণনাও আছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার। হযরতে নাফে তিনি বলেন যে হযরতে আবু হুরায়রার সাথে, মানে হযরতে নাফে তিনি একজন তাবিঈ, আর তিনি নামাজ পড়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরতে আবু হুরায়রা তিনি তো সাহাবী, তো তার সাথে হযরতে নাফে সালাত আদায় করেছেন ঈদের। তিনি উল্লেখ করেন যে তার সাথে আমি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ পড়েছি, কিন্তু তিনি উভয় নামাজে প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর বলেছেন। মুয়াত্তা ইমাম মালিক গ্রন্থে এই কথাগুলো রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে তাকবীর, আচ্ছা তাকবীরের জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে যেই মসজিদে বা যে ঈদগাহে নামাজ পড়বেন, ইমাম যত তাকবীর দেয়, ঈদের নামাজের অধিক তাকবীরগুলির সময় আপনারা হাত উঠাবেন। হযরত ওয়াইল ইবনে হুজর তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক তাকবীরের সময় হাত উঠাতেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিস। ইমাম সাহেব তিনি 2 খুতবার মধ্যখানে একটু বসবেন, 2 খুতবার মধ্যখানে বসা ইমামের জন্য সুন্নাত। আরেকটি বিষয় যে আপনারা ঈদের নামাজের পূর্বে এবং পরে কোনো ধরনের সুন্নাত বা কোনো ধরনের নফল ঈদগাহে আদায় করবেন না। ইবনে আব্বাস তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজের জন্য তাশরিফ নিলেন এবং 2 রাকাত নামাজ পড়ালেন, মানে ঈদের নামাজ পড়িয়েছেন, এবং উল্লেখ করেন যে এর পূর্বে ও পরে অন্য কোনো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াননি। তার মানে ঈদের নামাজের যে 2 রাকাত নামাজ ঈদের নামাজ পড়া হয় এর আগে বা পরে কোনো ধরনের সুন্নাত বা নফল পড়া যাবে না। নবীজি ঈদের দিন শুধু ওই 2 রাকাত নামাজই পড়িয়েছেন, এর পূর্বে বা পরে কোনো ধরনের নামাজের বর্ণনা আমরা হাদিসে পাই না। সুতরাং ঈদের দিন শুধুমাত্রই 2 রাকাত নামাজ। আর ঈদের নামাজ একটু দেরি করে পড়া ভালো। আর ঈদুল ফিতরের নামাজ ওয়াক্ত হলো ইশরাকের সময়, যখন সূর্য উদিত হয় তখনই পড়তে পারে। এবং ঈদুল আজহার নামাজটা একটু আগে পড়া, ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়া, আর ঈদুল আজহার নামাজ একটু আগে পড়া। তার মানে ঈদুল ফিতরের নামাজ অপেক্ষা ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়া সুন্নাত, কারণ সেখানে কোরবানির বিষয় থাকে, গরু ছাগল জবাই করার বিষয়টি থাকে। তো ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়াটাই সুন্নাত, কারণ এখানে তো একটা মাস রমজানের পরে শুধু খাওয়াই, আর তো কোনো কাজ নেই। তো এই কারণে ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়া সুন্নাত আমরা হাদিসে পাই। ইমাম শাফি তার কিতাবে উল্লেখ করেছেন যে নাজরানের গভর্নর আমর ইবনুল হাজমকে লিখিতভাবে আদেশ দিয়েছিলেন যে ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়ো আর ঈদুল ফিতরের নামাজ দেরি করে পড়ো এবং লোকজনকে নসিহত করো। আরেকটি বিষয় যে আমলটি আমাদের করা উচিত, সেটি হলো ঈদগাহে আসা এবং যাওয়ার সময় বেশি বেশি করে তাকবীর বলা সুন্নাহ।
হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সূর্য উদয়ের সাথে সাথে ঈদগাহে গমন করতেন এবং ঈদগাহ পর্যন্ত একেবারে তাকবীর বলতে বলতে যেতেন। তার মানে ঘর থেকে আপনি যখন বের হবেন তাকবীর বলতে বলতে বের হবেন, কতক্ষণ পর্যন্ত ঈদগাহে পৌঁছে যাবেন তাকবীর শেষ। তো ঈদগাহে পৌঁছেই তাকবীর শেষ করে দেওয়া। ইমাম সাহেব উল্লেখ করেছেন যে হযরত ইবনে ওমর তিনি সূর্য উদয়ের সাথে সাথে ঈদগাহে গমন করতেন এবং তাকবীর বলতে থাকতেন, এবং ধরো ঈদগাহে পৌঁছার পরও তাকবীর বলতেন। হ্যাঁ, যখন ইমাম মিম্বরে বসতেন তখন ছেড়ে দিতেন। যাই হোক, তো ঈদগাহ পর্যন্ত আপনাকে তাকবীর পড়তে পড়তে আসতে হবে। আর তাকবীর কি, তাকবীর সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকবীরের কথা এভাবে বলেছেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার বলা যায়, কোনো কোনো বর্ণনায় তিনবারও এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে বলা যায়। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হলো তাসবিহ। এই তাসবিহ আপনাকে ঘর থেকে পড়া শুরু করতে হবে, ঈদগাহ পর্যন্ত আপনি পড়বেন। আর ঈদ উল ফিতরের তো কথা বলা হয়েছে যে ঈদ উল ফিতরের নামাজের পূর্বে এবং ঈদ উল আজহার নামাজের পর কোনো কিছু খাওয়া সুন্নাত। তার মানে ঈদ উল ফিতরের দিন আপনাকে খেতে হবে নামাজের আগে, আর ঈদ উল আজহার দিন আপনি খাবেন নামাজের পরে। এটিও, এই সুন্নতটি খেয়াল রাখতে হবে। সামান্য সুন্নত, কিন্তু একটি সুন্নত পালন করার যে সওয়াব, নবীজিকে অনুসরণ করা, সতর্ক থাকা, যারা সতর্ক মুসলিম তারা এগুলো ছোট্ট ছোট্ট আমলগুলো করে নিতে পারবে। মানে ঈদ উল ফিতরের দিনে আপনি একটা খেজুর খেয়ে বের হলেন, সুন্নত মনে করে খেলেন, ক্ষুধার যন্ত্রণায় না, বরং সুন্নত মনে করে আপনি একটি খেজুর অথবা 3টি খেজুর, বেজোর সংখ্যা খেজুর খেয়ে তারপর ঈদগাহের দিকে রওনা দেবেন। তার মানে ঈদ উল ফিতরের নামাজের পূর্বে কিছু খাবেন। আর ঈদ উল আজহার, যেটা কোরবানির ঈদ আমরা বলি, আজহার নামাজ পড়ার পরে খাওয়া সুন্নাত। এবং নবীজি ঈদ উল ফিতরের দিন কিছু খেয়ে বের হতেন, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, খেজুর। আর ঈদ উল আজহার সময় নবীজি নামাজের পরে তিনি কোরবানি গোশত দিয়েই খেতেন। তো এই হলো মোটামুটি আমরা ঈদের মাসাইল সম্পর্কে জানতে পারলাম। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হলো কি, অনেকে হয়তো বা ঈদের নামাজ পায় না, অথবা এমন সময় মসজিদে পৌঁছেছে বা ঈদগাহে পৌঁছেছে ঈদের নামাজ আর পেল না সে, এখন কি করবে, এটি মাসআলা হতে পারে। এই ক্ষেত্রে এর উত্তর হলো যে যদি কেউ ঈদের নামাজ না পায় অথবা অসুখের কারণে ঈদগাহে আসতে না পারে, তখন সে একা একা 2 রাকাত আদায় করে নেবে। আর এই ক্ষেত্রে কিতাবুস সিয়াম অধ্যায়ে 180 নম্বর মাসআলাতে এই কথাটি উল্লেখ করা হয়েছে। আর আরেকটি বিষয় হলো যে যদি ঈদের নামাজে এসে পৌঁছেছে কিন্তু তাকবীর ভুল হয়ে গেছে, তার মানে তাকবীর সবগুলো দিতে পারেনি, তো এই ক্ষেত্রে তিনি রুকুতে যাওয়ার আগে ওই তাকবীরগুলো তিনি উচ্চারণ করতে পারেন, রাফুল ইয়াদাইন করে করে। যেমন 7 তাকবীর, 7 তাকবীরে 3 তাকবীর পেয়েছেন, 4 তাকবীর পাননি, বা 4 তাকবীর পেয়েছেন 3 তাকবীর পাননি, ইমামের সাথে 4 তাকবীর পেয়েছেন, তাহলে তিনি রুকুতে যাওয়ার আগে আবার 3 বার তাকবীর দিয়ে নেবেন। তো আমরা বুঝলাম যে যদি কেউ ঈদের সালাত না পায় তাহলে তিনি 2 রাকাত সালাত আদায় করে নেবেন। জি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের সুন্নতগুলো পালন করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।